হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। আমরা কিন্তু ঘুরতে চলে গেছিলাম মন্দারমণির পার্ট 1 ব্লগ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। কিভাবে গেছি, কি করে গেছি, কত কিলোমিটারের রাস্তা ছিল আমাদের বাড়ি থেকে, সবটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু রেডি হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি গড়িয়া থেকে। আমাদের বাড়ি থেকে কিন্তু 181 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তাটা কিন্তু পার করে আমাদেরকে মন্দারমণি পৌঁছাতে হবে, আর আমরা চুজ করে নিয়েছি বাইকে করে যাওয়ার। সত্যি বলতে বাইক রাইড করতে কিন্তু দুর্দান্ত লাগে, সেই মতো কিন্তু আমরা বাইক নিয়েই কিন্তু আমি আর আমান বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ কোলাঘাটে রয়েছে প্রচুর ধাবা, আর তার মধ্যে কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছে। এবার না খেলে এতটা রাস্তা কি করে যাওয়া সম্ভব, সেই মতো কিন্তু আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট বা কিছু। এই জায়গাটা কিন্তু আমরা প্রত্যেকবার এলেই দাঁড়াই। এখানে কিন্তু আমরা একটুখানি খেয়ে নিচ্ছি অমলেট। ব্রেড খাচ্ছি না, কারণ কি ব্রেড খেলে একটু অসুবিধা হয়, সেই জন্য এটাই চুজ করে নিয়েছি। এখানেও কিন্তু বেশি টাইম স্পেন্ড করা যাবে না। এখানে যদি বেশি টাইম স্পেন্ড করি আমাদের কিন্তু যেতে অনেকটা লেট হয়ে যাবে। আমার চার্জ শেষ হয়ে গেছিল, চার্জ দিয়ে কিন্তু তড়িঘড়ি বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। তোমরা যখনই যাও, যেভাবেই যাও, খুব সেফ ভাবে যাবে, কারণ কি প্রত্যেকটা গাড়ি বলো, মানে কোনটা কিভাবে চালায় না, সত্যি বলার মতো না। কিছু কিছু বাস ড্রাইভার আছে খুব বাজে গাড়ি চালায়, আর কিছু কিছু কিন্তু 4 হুইলার ড্রাইভাররা আছে, তারাও কিন্তু খুবই বাজে গাড়ি চালায়। অতএব নিজের দায়িত্ব নিয়ে তোমাদেরকে কিন্তু সেফ ভাবে যে কোনো জায়গায় পৌঁছাতে হবে। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছিলাম তো। তারপর কিন্তু দেখলাম যে এক জায়গায় প্রচুর ডাব বিক্রি হচ্ছে, প্রচুর কিন্তু এখানে লোকও বসে আছে, দেখতেই পাচ্ছ আশেপাশে। তো এখান দিয়ে ডাব খেলাম, ডাব খেয়ে কিন্তু আবারও বেরিয়ে পড়লাম মন্দারমণির জন্য। একটু ডাব খেলে বেশ রিফ্রেশিং ব্যাপারটা লাগে। যাই হোক, তো চলো, দেখতেই পাচ্ছ এসে গেছি মন্দারমণি। এখান থেকে কিন্তু আমরা চলে যাব এখন মোহনা বিচ রিসর্ট। এই রিসর্টটা কিন্তু বেশ ভালো। আমরা কিন্তু এর আগে গ্র্যান্ড বিচ রিসর্টে গেছিলাম, তারই কিন্তু প্রপার্টি, মানে ওই এজিএম গ্র্যান্ডেরই কিন্তু প্রপার্টি এটা। তো এখানে কিন্তু এখন চলে এসেছি, আসতে না আসতে কিন্তু চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। রোদে এতটা 4-4.5 ঘন্টা গাড়ি চালিয়ে এসে না একটুখানি টায়ার্ডই লাগে, তো মুখ চোখের অবস্থা খুবই খারাপ ছিল। আসতে না আসতে এত ভিউ দেখে না মনটা প্রচন্ড ভালো হয়ে গেল। আমরা কিন্তু রুমের একদম কাছেই চলে এসেছি। ভাইটা কিন্তু তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে এবার রুমের মধ্যে রেখে দিল। এবার চলো তোমাদেরকে রুমটা পুরো দেখাবো। ফুল ব্লগটা কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখতে ভুলো না। তো চলো, আজকের মতো বাই বাই, সি ইউ। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।